আমরা কি আমরা কি আদৌ হিন্দু আছি এখনো? আমার তো মনে হয় সকল হিন্দুদের নতুন করে আবার সেই কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতো প্যান্ট খুলে খুলে চেক করা উচিত এরা হিন্দু কি না। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব এবং কর্মীবৃন্দের প্রতি আমার বিশেষ ক্ষোভ, আক্রোশ এবং অভিযোগের কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ অত্যন্ত স্পর্শকাতর এবং বেদনার একটি জায়গা থেকে আমি দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। আপনারা ইতিমধ্যে কম বেশি অনেকেই জানতে পেরেছেন, গত সপ্তাহে বৃহস্পতিবারে বাংলাদেশের রংপুরে গণপতি চক্রবর্তী বলে এক ভদ্রলোক, অত্যন্ত নিখুঁত, সভ্য, নম্র, শিক্ষিত ভদ্রলোক, পেশায় তিনি শিক্ষক, সেই গণপতি চক্রবর্তীর টোটাল ফুল ফ্যামিলিকে যেভাবে নৃশংসভাবে তার নিজের বাসভূমিতে হত্যা করা হয়েছে, শুধু গণপতি চক্রবর্তী নয়, এই বিগত দিনগুলোতে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে এবং তার আগেও আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন যে ওই দেশের অর্থাৎ বাংলাদেশের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলে আসার আগে থেকেই যে ধরনের কাজ কারবার, যে ধরনের মৌলবাদী সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে, তার মানে তখনও লাগাতার এই বাংলাদেশে যে হিন্দুদের উপরে একটা গণহত্যা চালানো হচ্ছে এবং সেটা বর্তমানে একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হ্যাঁ মাননীয় দর্শকবৃন্দ, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপনাদের মনে আছে দীপুচন্দ্র দাসের কথা? আজকের এই দীপুচন্দ্র দাস এবং এই গণপতি চক্রবর্তীর স্যারের এইরকম যে ঘটনাবলীগুলোর মতো বড় ধরনের ঘটনা যখন সামনে আসছে, তখন কিছু মানুষ জানতে পারছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে এরকম যে স্পর্শকাতর ম্যাটার, যেগুলো সেইভাবে কোনো টিভি নিউজ এবং কোনো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজে বেরই হচ্ছে না। আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে এভাবে নিপীড়ন চলছে, গণহত্যা চলছে। ভাষায় বর্ণনা করা যায় না। আমি অনেকগুলি ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আপনাদেরকে বলতে আমার খুব কষ্ট লাগছে। আমি একটা ঘটনা দেখলাম গত 1 মাস আগে, 1 মাস হয়নি, 1 মাস আগে, যে সেখানে তার ওয়াইফকে মারা হয়েছে। তিনি স্কুল শিক্ষিকা ছিলেন, ওয়াইফকে মারা হয়েছে, তারপরে তার 2 মেয়েকে মারা হয়েছে। ভদ্রলোক প্রায় পাগল হয়ে গেছেন। আমরা এর আগে দেখেছি শেখ হাসিনা চলে আসার পরে ওখানে